হ্যালো, এখন টাইম কত? টাইম হচ্ছে 12:09 AM। জুই এখন কি করছে? রাত 12টার সময় রেডি হয়েছে। নিজেকেই বানাচ্ছি, তোমাকেও বানাচ্ছি। না হবে না, রাজীবের দ্বারা ব্লগ হবে না। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12:10 আর এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরেই বলছি তোমাদেরকে। তো যাই, চলো বেরিয়ে যাই, তারপরে বলছি। অলরেডি লেটে চলছি, 12:10 বাজে, ঠিক আছে? তো চলো, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। বাট আমি আমার জুতো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আমার জুতো কোথায়? পাঙ্কু নিয়ে খেলছিল, দেখেছো? আমি এদিক ওদিক সেদিক। চলো খুলে দিতে। তো চলো, যেতে যেতে গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি, কারণ প্রচন্ড লেট হয়ে গেছে। তো আমার দেখতে পাচ্ছ আমার নতুন হেয়ার স্টাইল। তো চল, লেট হয়ে গেছে, তো পরে কথা বলছি। এই যে আমরা সব রেডি হয়ে রাস্তা নেমে পড়েছি, যে গাড়ি চলে এসেছে। কোথায় গেল? আর পাঙ্কু দেখি, এই যে আমার পাঙ্কু সোনা রেডি। পাঙ্কু সোনা ঘুরু ঘুরু যাওয়ার জন্য খুব এক্সাইটেড। পাঙ্কু সোনা, পাঙ্কু বাবা তুমি খুব এক্সাইটেড ঘুরু ঘুরু যাওয়ার জন্য? পাঙ্কু বাবা কোথায় যাবি শিবা? তো আমি ছাড়তে এসছি একদম, আমারই খারাপ লাগবে। এতদিন দেখা হবে না, ওরা মোটামুটি 15-16 দিন বাদে আসবে। আমার এখনই খারাপ লাগে, আমার এখনই খারাপ লাগে। কোলায় কোলায় বাবা, আমার কোলায়, মামায় কোলায়, মামা কোলায়, আচ্ছা যাবে না। সো ফ্রেন্ডস, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো আমরা একটু ঘুরু ঘুরু যাচ্ছি, ঠিক আছে? এই একটু আদ্র ঘুরু ঘুরু যাচ্ছি। হ্যাঁ, লোকজন দেখলেই টের পাবে যে কত দূরে একটু আদ্র ঘুরু ঘুরু যাচ্ছিস। যারা সো ফ্রেন্ডস, আমাদের তাড়াতাড়ি মানে লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তীর্থকে বিদায় দেবো, মানে ও বাড়ি যাবে। পাঙ্কু মামাইকে টাটা দিয়ে দাও। মামাইকে আমাদের টাটা দিচ্ছ, মামাইকে দাও, মামাইকে টাটা, মামাকে একটা মুয়া দিয়ে দাও। মুয়া দাও, মুয়া দাও। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে সব ফর্মালিটিগুলো করি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ, তুই তো আজকে 15 দিনের মতো বাই বাই করে দে, মানে 15 দিন পরে আবার দেখা হবে তিথির সাথে। তো চলো। কি করছো? কি হচ্ছে এটা? দাও দাও, দেখা দেখা যেখানে পাপা কি করছে? এখানে পাপা কাউন্টারে। হ্যাঁ, তোমাকে কে দিল? আন্টি দিল? হ্যাঁ। সো ফ্রেন্ডস, আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। এবার আমরা কি বলবো, আমাদের গেটের সামনে বসে আছি। আর পাঙ্কু অ্যাজ ইউজুয়াল খুব দুষ্টুমি করছে, প্রচণ্ড দুষ্টুমি। পাঙ্কু, পাঙ্কু তুমি দুষ্টু করছো? পাঙ্কু এখন নামবে, কোলে থেকে নামবে, ঘুরে বেড়াবে, দুষ্টুমি করবে, নেমে দৌড়াবে। পাঙ্কু এই তাকা, এদিকে তাকা। সো ফ্রেন্ডস, এখন 1:17 বাজে আর এখন বসে আছি। আমাদের ফ্লাইট আমাদের 3টে, তো এখনও বহুত দেরি আছে। মারছে হ্যাঁ, এখন আমাদের বহুত দেরি আছে। পাঙ্কু ঘুমাচ্ছে না, খুব দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ। আর কী করবো, পাঙ্কুকে নিয়ে ফার্স্ট টাইম ফ্লাই করছি, খুব টেনশন আছে। টেনশন আছে, সত্যি কথা টেনশন আছে। টেনশন আমি ঠিক করে ব্লগ করতে পারছি না,
ঠিক আছে। তো চলো পর মানে যেমন যেমন হবে তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ব্লগটা আমি তেমনভাবে কী করে করতে পারবো কি পারবো না ঠিকঠাক করে বলতে পারছি না, বাট চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। বুঝতেই পারছো দুজনে মিলে বাচ্চাকে নিয়ে ফার্স্ট টাইম আমরা বেরিয়েছি, সেই জন্য বলতে পারছি না। তো এখন বাজে 1:54, মানে রাত 2টো, আর আমাদের পাঙ্কু ঘুমিয়ে পড়েছে আর আমরা ওয়েট করছি এখন 3:50-এ ফ্লাইট। 3:50? তবে একটু আগে আগে দিয়েছি, দেখি দাও। সো ফ্রেন্ডস 3:50 বলছে, আমি ধরছি ছাড়ো 3:50 এখন, মানে এতদিন ধরে বলেছে 3টে আমাদের ফ্লাইট, ঠিক আছে। আর এখন এই মুহূর্তে জাস্ট আমি তোমাদের সাথেই শুনতে পেলাম যে আমাদের ফ্লাইট 3:50, মানে অলমোস্ট 4টেতে, ঠিক আছে। তার মানে আমাদেরকে মানে কী বলবো 12টা থেকে তাড়া দিচ্ছে, মানে ওই বলে না ওই মানে মারার মতো লাঠি দিয়ে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি কিন্তু সবসময় অলওয়েজ আমি তাড়াতাড়ি করি, ঠিক আছে। আমার জন্য কোনোদিনও রাজীব শিকদার লেট হয়নি। এবার আমি এই যে বাচ্চাটাকে নিয়ে এসেছি, তবুও আমি মানে কি বলবো তাড়াতাড়ি এসেছি, ওর থেকে আমার টাইম মানে বেশি, পাংচুয়ালিটি বেশি। না এটা আমার বলার আছে যে সব কিছু প্যাকিং দুই একাই করেছে, আমি কোনো টাইম দিতে পারিনি। শপিং শপিং করেছে, প্যাকিং করেছে, এবং সব থেকে বেশি যেটা হচ্ছে শুনতে পারবে না, সব থেকে বেশি যেটা মেন সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্যাকিং করতে গিয়ে হঠাৎ আমরা ডিসকভার করলাম যে আমাদের লাগেজ হয়ে গেছে হচ্ছে 60 কেজি প্লাস, মানে আমাদের 60 কেজি অ্যালাউড, প্রায় 70 কেজি, প্রায় 70 কেজির কাছাকাছি লাগেজ হয়ে গেছে। জুইকে আবার বলার পরে জুই আবার ওটাকে ছেটে আবার ওটাকে ম্যানেজ করেছে। আমি স্যাক্রিফাইস করেছি, আমার জামা কাপড় ড্রেস স্যাক্রিফাইস করে রেখে এসেছি। আমি অর্ধেক জামা কাপড় অর্ধেক মেকআপের সামান আমি কিচ্ছু নিইনি, বিশ্বাস করো। মানে একটা দুটো লিপস্টিক নিয়ে এসেছি, মানে কিছু নিয়ে আসিনি। কিন্তু আমি রাজীবের জন্য, আমি ছেলের জন্য আমি কোনো কিছু স্যাক্রিফাইস করি, নিজেকে স্যাক্রিফাইস করেছি। না আমাদের যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে জুই পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে অর্গানাইজ করে আপাতত অবধি এসছে। এরপরে কেমন কী করবে সেটা এখন বলা যাচ্ছে না, ঠিক আছে, দেখা যাবে, ঠিক আছে। অমনি বলে দিল এতদিন ঘুরছো আমার সাথে, কোনো প্রবলেম হচ্ছে আমার জন্য, তোমার জন্য হয়, আমার জন্য হয় না। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলছি? হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে বলা হয়নি, তো দুজনে একসাথে বলবো বলেই মানে বলিনি যে একসাথে যখন হবো ছেলেটাকে একটু ঘুমটুম পাইয়ে ওকে একটু শান্ত করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি তোমাদেরকে বলে ফেলি আমরা কোথায় যাচ্ছি। তো তুমি বলো। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে, জোরে বলো, শুনতে পারবো না, তুমি তোমার কথা এমনি কেউ শুনতে পারে না। না আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা একটা ট্যুর করবো, কোথায় ট্যুর করবো কিছুই ঠিক হচ্ছে না, ঠিক আছে। জুইয়ের পছন্দ হচ্ছে তো আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে। তা আলটিমেটলি আমি বললাম যে ঠিক আছে যখন যাবোই যখন একটা ভালো জায়গায় যাই তাহলে, ঠিক আছে। আমাদের দুজনেরই যেখানে পছন্দ সেরকম জায়গায় যাই, ঠিক আছে। তা আলটিমেটলি যেটা হলো যে আমার পছন্দ ছিল হচ্ছে গ্রিসের কিছু অংশ, ঠিক আছে, আর জুইয়ের পছন্দ ছিল হচ্ছে ইটালির কিছু অংশ। তা ইটালি গ্রিস দুটোই হচ্ছে বড় বড় দুটো দেশ, দুটো ঘোরা মানে এক মাসেও হবে না, সম্ভব না। আমরা স্পেসিফিক কিছু পয়েন্ট বেছে নিয়েছি, ঠিক আছে। স্পেসিফিক কিছু পয়েন্টগুলোই আমরা ঘুরবো, ঠিক আছে। ইটালিরও কিছু পয়েন্ট আর গ্রিসেরও কিছু পয়েন্ট। তা আমরা ফার্স্ট ভায়া কাতার, ভায়া দোহা আমরা পৌঁছে যাবো হলো ইটালি মানে ইটালির রোম, ঠিক আছে। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে রোম থেকে স্টার্ট করব, তারপর যেরকম আমরা যাবো সেরকম দেখতেই পাবে, ঠিক আছে। জাস্ট এখনই ছাড়লো, ঠিক আছে। আর পাম্পকে নিয়ে মানে প্রচণ্ডই কী বলবো ডিফিকাল্ট আমাদের ফ্লাইটটা, ঠিক আছে। হবে ডিফিকাল্ট হবে, আরও খুব দুষ্টুমি করছে।
এখন বাজে প্রায় 4টে, তো 4টে বাজে, তো এখনো পাঙ্কুর চোখে ঘুম নেই, আমি জোরে কথা বলতে পারছি না। সো ফ্রেন্ডস, আমরা দীঘা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন বাজে এখানকার টাইম অনুযায়ী ছটা কত, 4:04 না 5, 6:04 বা 5 বাজে। আর আমাদের ইন্ডিয়ার 6:11 এখানকার টাইমে, আর ইন্ডিয়ার টাইমে এখন 8:30 পৌনে 9। হ্যাঁ, 8টা হয়ে গেছে, 6:11। আর ইন্ডিয়ার টাইমে হয়তো 9:45 বাজে, 8:41 পৌনে 9 বাজে। এই যে পাঙ্কু ঘুম থেকে উঠে পড়েছে। চলো আমরা নেমে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। Good. হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা দোহা এয়ারপোর্টেই আছি। আর এখন এখানকার টাইম অনুযায়ী 8:28, আর তোমাদের ইন্ডিয়ার টাইম মানে আমাদের ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন বাজে 11টা। এই যে পাঙ্কু এখানে বসে আছে, পাঙ্কু তাকাও, পাঙ্কু এখানে বসে আছে। পাঙ্কুকে ওই জাস্ট খাওয়ালাম, আর প্রচণ্ড দুষ্টুমি করছে, নাজেহাল অবস্থা করে দিচ্ছে আমার আর বাবার। ঠিক আছে, অনেক কষ্ট করে খাওয়ালাম। তা আমাদের এখান থেকে আবার নেক্সট ফ্লাইট কটায়, 9:30। তো এক্ষুনি আবার আমাদের চেকিং শুরু হবে। তো রাজীব একটু ফ্রেশ হতে গেছে, ও ফ্রেশ হয়ে আসলে তারপর আমি একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আবার চলে যাব মানে চেকিংয়ের জন্য। তো প্রচণ্ড টায়ার্ড, কালকে সারা রাত ঘুমায়নি, ফ্লাইটেও ঘুমায়নি, কারণ পাঙ্কুকে কোলে নিয়ে ঘুমানোটা খুব মানে ডিফিকাল্ট ছিল আমার জন্য। আর স্পেসটা খুব ছোট ছিল, সেই জন্য খুব কষ্ট হয়েছে। আর ওকে ওর পাপার কোলে দিলেই উঠে যাচ্ছে, কান্নাকাটি করছে। ওর জন্য একটা কট দিয়েছিল, বেবি কট দিয়েছিল শোয়ার জন্য, বাট ও তাতে শোবে না। যতবার দিচ্ছি ততবার কান্নাকাটি করছে, তো ওকে কোলেই রেখেছিলাম। মা, বাবা, 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 বাবা বলো। মামা কই, মামা কই, কি হয়েছে?
তো চলো রাজীব আসুক, আসলে আবার ফটাফট বেরিয়ে যাবো। আর কী বলে প্লেনের মধ্যে বেশি আমি কোনো ভিডিওই করতে পারিনি। আর ভোর 5টার সময় একবার ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টে কী ছিল, ফ্রুটস ছিল, একটা অমলেট ছিল, আর একটা ক্রোশেন্ট ছিল, আর কি আর জুস ছিল। বাট আমি খাইনি, আমার ভালো লাগছিল না, অত সকাল সকাল ব্রেকফাস্ট ইচ্ছা করছিল না। ক্রোশেন্টটা খেয়েছি আর কী বলে অমলেট খাইনি, ওগুলো আর কিছু খাইনি। রাজীবে খেতে পেয়েছিল, ও খেয়েছে। তো দেখি আবার নেক্সট ফ্লাইটে আবার হয়তো ব্রেকফাস্ট দেবে বা কিছু হয়তো লাঞ্চ বা কী করে দেবে জানি না, দেবে একটা মিল সেটা জানি। সো ফ্রেন্ডস এখন বাজে 2:16 আর আমরা কিছুক্ষণের মধ্যে রুমে পৌঁছে যাব। আর পাঙ্কু এই ঘুরতে ঘুরলে কিছুক্ষণ আগে আমরাও সবাই ঘুমাচ্ছিলাম। হ্যাঁ 16 বাজে, 1:16। ও আচ্ছা ঘড়ির টাইমে, ও আচ্ছা কাতারের টাইম অনুযায়ী 2:16, বাট এখানে 1:16 বাজে, 1 ঘন্টা আবার পিছিয়ে। ওকে ধরো, ওকে ধরো। আর কী বলে আমরা এখনই পৌঁছে যাব। ওকে ধরো, উপরে যাবে। ঘড়ির টাইমটা এখনও সেট হয়নি, নামলে সেট হয়ে যাবে। তো যাই হোক, পৌঁছে তারপরে সিধা মানে লাগেজ কালেক্ট করে তারপরে চলে যাবো হোটেলে গিয়ে এখানে একটু ফ্রেশ হয়ে যাব, হয়ে তারপর একটুখানি বেরোবো, পাঙ্কুকে একটু খাইয়ে দাইয়ে তারপরে বেরোবো। তো চলো, এখানে 11টার সময় লাঞ্চ দিয়ে দিয়েছে। সরি ফ্লাইটে লাঞ্চ দিয়ে দিয়েছিল 11টার সময়। লাগছে তো ফ্লাইটেই লাঞ্চ দিয়ে দিয়েছিল 11টার সময়। ছিল আমাদের, যেহেতু হিন্দু মিল নিয়েছিলাম সেই জন্য আমাদের লাঞ্চে ছিল রাইস, ডাল আর চিকেন, আর ওটা ব্রেড টাইপের একটা দিয়েছিল, আর কি দিয়েছিল, আর ফ্রুটস ছিল না, কী ছিল জানো, ওটা ব্রাউনি ছিল। এই ছিল লাঞ্চ। আর জুস, চা, কফি এগুলো তো দিচ্ছেই, মানে যতবার চাইবে ততবারই দিচ্ছে। আর তার মধ্যে একবার বিস্কিট দিয়েছিল, তারপরে একবার দিয়েছিল পপকর্ন দিয়েছিল। আমরা ঘুমাচ্ছিলাম বলে আমরা সেইভাবে আর নিইনি, কারণ ঘুমটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর পাঙ্কু কিছুক্ষণ আগে উঠলো ঘুম থেকে, সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি আমাদের। উঠে এখন একটু দুষ্টুমি করছে। সো চলো নামানো, এখনই অ্যানাউন্স হয়ে গেছে নামানোর জন্য, মানে ফ্লাইট ল্যান্ড করবে বলে। তো চলো পাঙ্কুকেও রেডি করে তারপরে একবারে নেমে তোমাদের সাথে কথা বলছি।
ফ্রেন্ডস, আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ইমিগ্রেশন আর লাগেজ কালেক্ট করা হয়ে গেছে। আর এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছি। আর আমাদের হোটেল থেকে একজন এসেছে নিতে। তো চলো হোটেলে যাই। আর সত্যি কথা বলতে 3:30 বাজে, এখানকার টাইম অনুযায়ী 3:30 বাজে। খিদেও পেয়ে গেছে অনেকটা। প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড রোদ, তাকাতে পাচ্ছি না। রোদও আছে, গরমও আছে, রোদের তাপটা এক্সট্রিম। তো চলো গাড়িতে উঠে তারপরে কথা বলছি। তো এই যে এখানে যে গাড়িটা কিনে রেখে দিয়েছি, হ্যাঁ সেই গাড়িটা ড্রাইভারকে বলে দিয়েছি নিয়ে আসুন। তাই? ও এটা আমাদের গাড়ি? ও তুমি কিনেছিলে গাড়িটা? তাই? আমাকে না বলেই কিনেছো? এটা কিন্তু ভালো করোনি। এখানেও একটা ফ্যামিলি আছে। তাই? ও আচ্ছা, ভালো ভালো। বেবি আছে তার? ভার্চুয়াল ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের হোটেল থেকে পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়েছে। আর গাড়িটা রাজীবের খুব পছন্দের গাড়ি, যেহেতু রাজীব গাড়ি নিয়ে একটু গাড়ির ফ্যাসিনেশন আছে রাজীবের। এই যে চলো আমরা গাড়িতে উঠে আগে হোটেলে পৌঁছাই। প্রচণ্ড টায়ার্ড। হ্যাঁ উঠছি। গাড়িটা একটু পুরনো হয়ে গেছে না? আমি ভাবছিলাম চেঞ্জ করবো। চেঞ্জ করো না, পুরনো হয়ে গেছে, ওল্ড মডেল। আমরা ফাইনালি রুমে এসে পৌঁছালাম। এখন বাজে দাদা 3:30 বোধ হয়। 3:38। আর মানে ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 7টা। দেখেছো হট করে খুলে দিয়েছে। হ্যাঁ কেন করছো? তো ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 7টা কি 7:30 বাজে। এখন বাজে হচ্ছে 7:08। তো আমরা অলমোস্ট 20 ঘন্টা জার্নি করে নিয়েছি। ঠিক আছে। কোথায়? আমরা তো বেরিয়েছি 12টায়। কাল রাতে 12টায়, মানে ইন্ডিয়া টাইম অনুযায়ী রাত 12টায় বেরিয়েছি। এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 7টা বাজে। তার মানে তোমরা হিসাব করো 12টা থেকে এখন 7টা অবধি কত ঘন্টা হয়েছে। তো কথা বলতে বলতেই তো চলে এলাম। হ্যাঁ, তাহলে তুমি কথাই বলতে পারলে না আমার সাথে। সেই ঠিক আছে। কি বলে, ছেলেকে নিয়ে ইমিগ্রেশনে যে খুব প্রবলেম হয়েছে, মানে এত কান্নাকাটি করেছে ছেলে, খুব প্রবলেম হয়েছে ইমিগ্রেশনে। আর অনেক লাইন ছিল, খিদে পেয়েছে, মেন খিদে পেয়েছে। হ্যাঁ, ওর না, আমার নিজেরও খিদে পেয়েছে। ঠিক আছে। এই তো খেলে 11টার সময় খেয়েছি গো। ও যা খাবার, ও খেয়ে পেট ভরে, একটুখানি তো খেয়েছি। ভাত ঠিক করে ধরো, সব খেলে তাও। চলো এবার, এখন আর আমার এনার্জিতে একটু গুলাচ্ছে না, আমি ঘরে গিয়ে কথা বলছি একেবারে। ঠিক আছে। এয়ারপোর্টটা আসলে রোম সিটি থেকে একটু দূরে। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ হোটেলে পৌঁছে আর এন্ড করার আর কোনো এনার্জি আমার থাকবে না, আমি জানি। সেই জন্যই আমি এখানে আমার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগে তাহলে কী করতে হবে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, তোমরা ততক্ষণ ভালো থেকো। আবার নতুন ব্লগ আসবে তোমাদের জন্য। আর আমার চ্যানেলে চোখ রেখো নতুন ব্লগ দেখার জন্য, রোমের নতুন ব্লগ দেখার জন্য। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার ব্লগগুলোতে। তো ততক্ষণ তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই তোমরা সুস্থ থেকো। তো চলো, টাটা।